নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটি সুখবর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কোনো রকম আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র যে যোগ্যতাটি প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ 570টি মতো শূন্যপদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এখানে যে নিয়োগের পদ্ধতি থেকে শুরু করে প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে প্রেজেন্ট করব। তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো। চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, জেনারেল পাবলিক অ্যাজ ফেসিলিটেটর। তো এই ফেসিলিটেটরের কাজ কি? সেটা হচ্ছে যে বিভিন্ন যেসব স্টেশন আছে সেই সব স্টেশনে টিকিট বুকিংয়ের কাজ করতে হবে। ঠিক আছে, টিকিট বুকিংয়ের কাজ করতে হবে। এখানে দেখো, তোমাদের আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু এই যে এজ ক্রাইটেরিয়াটা সেটা তোমাকে ফুলফিল করতে হবে। তো এই এজ ক্রাইটেরিয়াটা কি বলা আছে সেটা দেখো। এখানে যে এজ ক্রাইটেরিয়াটা দেওয়া আছে, নট বিলো দেন 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের কম বয়স হলে কিন্তু চলবে না। এখানে তোমাদের বয়স লিমিটটা 18 বছর হচ্ছে সর্বনিম্ন বয়স এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর। 18 থেকে 40 বছর তোমার বয়স হতে হবে। ওকে, আচ্ছা। এবং দেখো, তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক পাস। এবং এই মাধ্যমিক পাসের জন্য অবশ্যই তোমাদের প্রুফ ফর এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের তার সার্টিফিকেট কিন্তু শো করতে হবে। তো এর জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। এবং তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, অসুবিধা কিছু নেই, কিন্তু এই হায়ার কোয়ালিফিকেশনের জন্য তোমরা কোনো এক্সট্রা ফেসিলিটি কিন্তু পাবে না। ন্যূনতম যোগ্যতা দিয়েও কিন্তু তোমরা আবেদন করতে পারো, অথবা তোমরা হায়ার কোয়ালিফিকেশন দিয়েও কিন্তু আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা। এবার দেখো যে তোমাদের ইম্পর্টেন্ট ডেটসটা কিন্তু এখানে দেয়া আছে, যেখানে বলা হচ্ছে যে পাবলিশিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা তোমরা কিন্তু ওয়েবসাইট থেকেও অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যেখানে তোমাদের 16ই সেপ্টেম্বর থেকে এই ফর্মটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আছে। আমি তবুও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ইজিলিভাবে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। 2 নম্বর যেটা বলা হচ্ছে, অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইন ওয়েবসাইট, সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম সিল ড্রপ বক্স। একটি ড্রপ বক্স রাখা থাকবে অফিসে, সেখানে গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে। তো জমা করার তোমাদের লাস্ট ডেট 8ই অক্টোবর 2024। এখানে ক্লোজিং ডেটটাও কিন্তু সেম, 8ই অক্টোবর 2024। এবং ডেট অফ ওপেনিং অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যে বক্সে জমা করলে, সেটা অফিসের তরফ থেকে সেই বক্সটাকে ওপেন করা হবে 8ই অক্টোবর 2024। যেহেতু এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, এরা প্রথমে কিন্তু কি করা হবে, এখানে স্ক্রুটিনি করা হবে। তোমাদের ফর্মটা তোমরা ঠিকঠাক করে ফিল আপ করেছে নাকো, সেটা কিন্তু স্ক্রুটিনি করা হবে, এবং সেটাই কিন্তু একমাত্র সিলেকশনের কিন্তু মাধ্যম থাকবে। এখানে দেখো, পরবর্তী যেটি বলা হচ্ছে, এই যে এই ড্রপ বক্সটা তোমাদের কোথায় থাকবে এবং কোথায় গিয়ে তোমাদের জমা করতে হবে। দেখো, ড্রপ বক্স লোকেশন এখানে মেনশন করা আছে, যেখানে বলা হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা ডিআরএম বিল্ডিং যে আছে, রুম নাম্বার 44, 16 কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000। এই ঠিকানায় তোমাদের কিন্তু গিয়ে ফর্মটা জমা করে আসতে হবে। ওকে, আচ্ছা। এর পরবর্তী দেখো, তোমাদের কোন কোন স্টেশন থাকছে, সেই স্টেশনগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। প্রায় 108টি মতো তোমাদের এই স্টেশনে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো দেখো কোন কোন স্টেশনে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু প্রায় 108টি মতো তোমাদের স্টেশনের নাম আছে। অবশ্যই কিন্তু তোমাদের স্টেশনের নাম, নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু কমেন্টে উল্লেখ করবে। এখানে পাশাপাশি তোমরা কিন্তু এখানে ভ্যাকেন্সিটাও দেখতে পাচ্ছ, যে কোন কোন স্টেশনে কত ভ্যাকেন্সি আছে। যেমন দেখো, অরংঘাটা আছে, তারপরে তোমার আগরপাড়া আছে, আকরা আছে, অশোকনগর আছে, বাহারু আছে। তো আমি এতগুলো ডিটেলসে বলছি না। তো তোমরা অবশ্যই, আমি একটু আস্তে করে স্ক্রল করছি, তোমরা কিন্তু তোমাদের স্টেশনটা তোমরা জাস্ট একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও, ঠিক আছে। এবং পাশাপাশি তোমরা দেখতেই পাচ্ছ ভ্যাকেন্সি দেওয়া আছে এবং স্টেশনের নাম দেওয়া আছে। দেখো, যাদবপুর স্টেশন থেকে শুরু করে জগদ্দল, যতগুলো শিয়ালদা
ডিভিশনের অন্তর্গত যতগুলো স্টেশন আছে এখানে কিন্তু সবকটা স্টেশনের কিন্তু নামের তালিকা কিন্তু উল্লেখ করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ টোটাল 108টি মতো স্টেশন আছে। ওকে, এর পরবর্তী তোমাদের দেখো টার্ম অ্যান্ড কন্ডিশনে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে দ্য স্টেশন অ্যাপ্লাইড ফর শুড বি সিলেক্টেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট। যে স্টেশনে সিলেক্ট হবে, অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান স্টেশন অনলি, অর্থাৎ একটি মাত্র স্টেশনেই কিন্তু তুমি আবেদন করতে পারবে, তুমি কিন্তু একাধিক স্টেশনে কিন্তু আবেদন করতে পারবে না। এবং তোমার মানে বাড়ির যেটা নিয়ারেস্ট স্টেশন সেখানেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, আচ্ছা এবার দেখে নাও যে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। এখানে তোমাদের ফর্মটা ফিল আপ করার জন্য এখানে প্রথমে তোমার নাম, ঠিক আছে, তারপরে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এবং এখানে সেলফ অ্যাটেস্টেড একটা সই করে দেবে, ঠিক আছে। ফাদার বা হাজবেন্ডের নেম, যারা বিবাহিত মহিলা তারা অবশ্যই হাজবেন্ডের নেম দেবে। যদি আধার কার্ডে তোমার হাজবেন্ডের নেম থাকে তাহলে সেটাই কিন্তু তোমরা এখানে মেনশন করবে, আর না হলে তুমি ফাদার নেম দিয়ে দিতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে এজ আর ডেট অফ বার্থ, তোমার বয়স এখন বর্তমানে কত এবং ডেট অফ বার্থটা কি সেটা কিন্তু এখানে মেনশন করবে। এডুকেশন কোয়ালিফিকেশন, যেহেতু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, তুমি মাধ্যমিক পাস যোগ্যতা দিয়েও ছেড়ে দিতে পারো, অথবা তোমরা হায়ার কোয়ালিফিকেশনও দিতে পারো। জেন্ডার, মেল না ফিমেল না আদার্স সেটা মেনশন করবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সম্পূর্ণ কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেবে, যা তোমাদের আধার কার্ডে যা আছে সেই আধার কার্ডটাই কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু ভ্যালুয়েবল হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু এখানে তোমাকে মেনশন করতে হবে। ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন, অর্থাৎ তোমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত সেটা কিলোমিটারে এখানে জানাতে হবে। এরপরে স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, অর্থাৎ বুঝতে পারছো যে কোনো, যেহেতু 108টি মতো টোটাল স্টেশন আছে, যে কোনো একটা স্টেশনে তোমাকে আবেদন করতে হবে, তার জন্য অবশ্যই তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন সেই স্টেশনের নাম কিন্তু এখানে লিখবে। ওকে, এরপরে একটা ডিক্লারেশন থাকছে, যে ডিক্লারেশনে তুমি এখানে সই করবে এবং এখানে তোমার প্লেস, যেখানে তুমি যখন তুমি আবেদনপত্রটা জমা করছো সেই আবেদনপত্র জমা করার ডেটটা সেটাকে এখানে মেনশন করবে এবং এনক্লোজার্স কিছু ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন। এখানে যেটা লাগছে সেটা হচ্ছে এজ প্রুফ, যেটার তোমাকে অ্যাটেস্টেড কপি মানে সেলফ অ্যাটেস্টেড কপি, যেটা আধার কার্ড, প্যান কার্ড বা যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ। তো এটা তুমি অ্যাটাচ করছো, তার জন্য এখানে একটা টিক দিয়ে দেবে। এরপরে হচ্ছে অ্যাড্রেস প্রুফের জন্য যেটা লাগছে সেটা আধার কার্ড লাগছে, তো সেটাও তুমি দিচ্ছ সেলফ অ্যাটেস্টেড করে, এটাও টিক দিয়ে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশন, সেখানে তোমার মাধ্যমিক পাস, তো মাধ্যমিক পাসের কিন্তু তোমাকে কি দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে। ওকে, মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিতে হবে, তার জন্য এখানে একটা টিক দিয়ে দেবে। এরপরে তোমাকে প্যান কার্ড, অবশ্যই তোমার প্যান কার্ড লাগবে, তো প্যান কার্ডে তোমাকে এখানে টিক দিয়ে দিতে হবে। যদি প্যান কার্ড না থাকে তাহলে তুমি যেই জায়গায় যে ডকুমেন্টস তোমার থাকবে না সেই জায়গাটা তুমি ফাঁকা রেখে দেবে, ঠিক আছে, কোনো টিকও দেবে না, কোনো ক্রসও করবে না। এরপরে 5 নম্বর যেটা বলছে, আন্ডারটেকিং বিফোর দ্য নোটারি পাবলিক নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, একটা 100 টাকা তোমার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে, যেটা অ্যানেক্সার 2-তে কিন্তু মেনশন করা আছে এবং সেটা যে তুমি দিচ্ছ তার জন্য এখানে একটা টিক দিয়ে দেবে। এরপরে হচ্ছে অ্যাটাচ স্টেপল করতে পারো, কিন্তু পেস্ট করা যাবে না। 1 মোর স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ ফর ইস্যুইং আইডেন্টিটি কার্ড, ঠিক আছে, ইফ দ্য সিলেক্টেড, অর্থাৎ সেটাও যে তুমি দিচ্ছ তার জন্য অবশ্যই কিন্তু এখানে তোমাকে টিক দিতে হবে। অর্থাৎ এই যে ডকুমেন্টস, যেটা 6টা যে ডকুমেন্টস বললাম, এই 6টা ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটারি আবেদন করার জন্য। ওকে, তো দেখো এখানে যে এই যে অ্যানেক্সার 2A, এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যানেক্সার 2A ফর্মটা কিন্তু তোমাদের ডিক্লারেশন ফর্ম, যে তুমি কোনো রকম নো ক্লেম এমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়ান রেলওয়েজ, তুমি ইন্ডিয়ান রেলওয়েজের উপর কোনো প্রেশার ক্রিয়েট করবে না যে তোমাদের এই যে কমপ্লিট করার পরে
তারপরে তোমাদের স্থায়ীভাবে নিয়োগ করতে হবে। এর জন্য যে তুমি কোনো রকম দাবি করবে না, তার জন্য কিন্তু এই ডিক্লারেশন আন্ডারটেকিং ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করিয়ে নেওয়া হচ্ছে। এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা অবশ্যই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে। এছাড়া আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে, যেহেতু এখানে সিলেকশনটা যেটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের স্ক্রুটিনি করা হবে, অর্থাৎ তুমি যে ফর্মটা তুমি যে ফিল আপ যে করলে, সেই ফর্মটা ফিল আপ করার পরে তার যে প্রাথমিক যে তারা চেক করবে যে সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করেছো নাকি। যদি তুমি ফর্ম ফিল আপে কোনো গন্ডগোল করো তাহলে কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হবে। এখানে আরেকটা কথাও যেটা বলা হচ্ছে, অনলি ওয়ান অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড বাই অ্যান অ্যাপ্লিক্যান্ট, মাল্টিপল অ্যাপ্লিকেশন উইল বি সামুরাইলি রিজেক্টেড। অর্থাৎ দেখো এখানে যদি তুমি মাল্টিপল যদি আবেদন করো তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, শুধুমাত্র একটাই কিন্তু অ্যাপ্লিকেশন তুমি করতে পারবে। তো এইগুলো হচ্ছে তোমাদের সম্পূর্ণ ক্রাইটেরিয়া, যেগুলো তোমাদের ফুলফিল করতে হবে, তাহলেই কিন্তু তোমরা সাকসেসফুলিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বেতনের ব্যাপারটা আমি যদি যাই, বেতন কিন্তু সম্পূর্ণ তোমরা জানো, যেহেতু ATVM এই যে মেশিনে যেসব স্টেশনগুলোতে কিন্তু নিয়োগ করা হচ্ছে, তো তাদের যে পরিমাণে টিকিট তারা সেল করতে পারবে, এই টিকিট সেলের ওপর কিন্তু কিছু পার্সেন্টেজ থাকবে, ঠিক আছে, টিকিট সেলের ওপর কিছু পার্সেন্টেজ থাকবে, সেই পার্সেন্টেজের ভিত্তিতেই কিন্তু তোমাদের এই বেতনটা কিন্তু দেওয়া হবে। এখানে তোমাদের পিরিয়ডটা কত বছরের পিরিয়ড বা সেগুলো কিছু মেনশন করা আছে নাকি আমি দেখছি। দেখো এখানে তোমাদের যে পিরিয়ডের কথাটা যেটা মেনশন করা আছে সেটা হচ্ছে এখানে উল্লেখ করা আছে যে 31/3/2025 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে কাজের মেয়াদ থাকবে। এবং দেখো এখানে পরবর্তী আর একটা জায়গা উল্লেখ করা হচ্ছে হুইচ মে বি এক্সটেন্ডেড, অর্থাৎ এর পরেও কিন্তু আরও বৃদ্ধি করতে পারে কাজের সময়সীমা, যেটা ইয়ারলি বেসিস অ্যাজ পার রেলওয়ে বোর্ড গাইডলাইন্স। রেলওয়ে বোর্ড যদি মনে করে যে তুমি কাজটা ঠিকমতো করছো, ঠিক পরিষেবা দিচ্ছ, টিকিটটা ঠিকমতো সেল করতে পারছো, তাহলে কিন্তু তোমাদের কাজের মেয়াদ আরও এক্সটেন্ড করতে পারে। তো যারা যারা এখানে নিয়োগ জন্য আবেদন করবে তারা অবশ্যই কিন্তু ভালো করে একবার দেখে নেবে। আমি তবুও একবার তোমাদের স্টেশনটাকে একবার আস্তে করে স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন স্টেশনগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি তোমরা কিন্তু এই যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, কোন কোন স্টেশনে কত ভ্যাকেন্সি দেয়া আছে। সব কটা স্টেশন কিন্তু এখানে দেখো, শিয়ালদা ডিভিশনের অন্তর্গত যতগুলো স্টেশন আছে সব কটা স্টেশন কিন্তু এই তালিকার মধ্যে আছে। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের স্টেশনের নাম কিন্তু অবশ্যই উল্লেখ করবে। ওকে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।